আজকে ঘুরবো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এপার ওপার অনেক দৃশ্য দেখাবো আপনাদের। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রিয় দর্শক, বাইক নিয়ে যাচ্ছিলাম বিলোনিয়ার 4 নং ব্রিজের পাশ দিয়ে, যেখানে জাতীয় সড়ক রয়েছে। ঠিক এর পাশে আমার পিছনে যে তার কাটার ভিতরে দেখতে পাচ্ছে বাংলাদেশের অনেকেই ক্রিকেট খেলছেন জমিনে। তো সে দৃশ্য দেখাচ্ছে। ভিডিওটা করছি এই জন্য, কারণ আজ থেকে প্রায় 30 বছর আগে যখন ক্রিকেট খেলতাম স্কুল জীবনে, 30-35 বছর আগে ঠিক এইভাবে জমিনে ক্রিকেট খেলতাম। মানে সেই শৈশবকালের স্মৃতিটা মনে পড়লো পাশের দেশের দৃশ্যটা দেখে। সেই দৃশ্য দেখতে পাচ্ছেন, অনেককে দেখা যাচ্ছে যারা ক্রিকেট খেলছে, লম্বা রান আপ নিয়ে বল করছে, আর ব্যাটিংয়ের জন্য তারা ওয়েট করছে গাছের নিচে। অর্থাৎ শৈশবের সেই স্মৃতিটা আবার জেগে উঠল। ভারতের বিলোনিয়া এবং বাংলাদেশের ফেনী পরশুরাম সীমান্তবর্তী দৃশ্য দেখছেন। এখন আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দৃশ্য। কয়েকজন বিজিবিকে দেখতে পাচ্ছি, তারা টহল দিচ্ছেন সীমান্তে। তো জাস্ট ঘুরতে ঘুরতে আসা বিলোনিয়া ইমিগ্রেশন যে চেকপোস্ট, এসে দেখি এখানে প্রচুর সংখ্যক মানুষ ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিকে যাচ্ছে, আর বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দিকে আসছেন। তো তার একটু ভিডিও ক্লিপ ধারণ করেছি আপনাদের জন্য। তো দর্শক দেখতে পাচ্ছেন যে বিলোনিয়া চেকপোস্ট দিয়ে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে লোকজন আসা যাওয়া করছেন। ইমিগ্রেশন চেকপোস্ট চেক আপ হচ্ছে, দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে গেট খুলে আসছেন, আর ওইদিকে দেখছেন এখনো অনেক অপেক্ষা করে রয়েছেন ইন্ডিয়াতে আসার জন্য, আর একজন জাস্ট বাংলাদেশে প্রবেশ করেছেন। এদিকে বাংলাদেশের সাইডে ইমিগ্রেশন পয়েন্ট রয়েছে, এদিকে যাচ্ছে ইন্ডিয়া থেকে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। আর সামনে যে উনি দাঁড়িয়েছেন, ওনার স্ত্রী ঠিক সীমান্তের ওপারে ওয়েট করছেন, যিনি বাংলাদেশে গিয়েছিলেন কিছুদিন পূর্বে। তো উনি ঠিক ওইখানে ওয়েট করছেন, আমি দেখাই জুম করে আপনাদের। এই যে এখানে ওয়েট করছেন, ওগুলো বিজিবিকে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ বর্ডার গার্ড। আর একজন ইন্ডিয়ার দিকে আসছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। তাহলে ধীরে ধীরে সম্পর্ক আগের পর্যায়ে আসছে বাংলাদেশের নতুন সরকার আসার পরে, এবং ইন্ডিয়া বাংলাদেশের যে মানুষের যাওয়া আসা চালু রয়েছে। এসে গেছেন ইন্ডিয়ার সাইটে। আইডি প্রসেসগুলো পুরো করছেন, যাচ্ছেন এখানে। অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট বিলোনিয়ার, এই যে সামনে লেখা রয়েছে, ওগুলো দেখতে পাচ্ছেন। এগুলো জাস্ট প্যাসেঞ্জার নেওয়ার জন্য এখানে ওয়েট করছে। যারা আসছেন তাদেরকে নিয়ে যাবেন, এবং প্যাসেঞ্জারকেও নিয়ে এসছে। ইমিগ্রেশন পয়েন্ট রয়েছে সামনে, দেখছেন যে ইমিগ্রেশন পয়েন্টে যাচ্ছেন ওনারা। ঠিক কীভাবে যাচ্ছে যাত্রীরা। আজকে প্ল্যান করেছি বিলোনিয়া থেকে বাড়িতে যাব একেবারে সীমান্ত ঘেঁষা। এখন বিলোনিয়ার মুহুরী নদী পার হচ্ছি, আর সামনে যে দৃশ্য দেখছেন এলো বিলোনিয়ার বনকরের দৃশ্য, নদীর উত্তর পারে। তো আমি লেফট সাইডে টার্ন হয়ে মুহুরী নদীর পার বরাবর যে নতুন বাঁধ হয়েছে, সেই বাঁধের উপর দিয়ে আজকে বাইক নিয়ে যাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে নতুন বাঁধের দৃশ্য, আগের বাঁধ থেকে অনেক উঁচু করে বাঁধ দেওয়া হয়েছে বন্যা নিয়ন্ত্রণের জন্য। আর সামনেই দেখতে পাচ্ছেন আমার রাইট সাইডে স্কুলের দৃশ্য, এবং একটা সুন্দর মিনি স্টেডিয়ামও রয়েছে এখানে। আমার লেফট সাইডে মুহুরী নদীর পাড়ে রয়েছে একটি খুব সুন্দর তাকিয়া মসজিদ, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। তো সোজা নিয়ে যাব আপনাদের, আর সেই সুন্দর বাঁধের দৃশ্য দেখতে পাচ্ছেন, যেটি রোড হিসেবে ব্যবহৃত হয়। 2024-এর ভয়াবহ বন্যার সময় মুহুরী নদীর পার গড়িয়ে এই বিস্তীর্ণ এলাকা
জলমগ্ন হয়ে গিয়েছিল। সামনে যে বহুতল ভবনটি দেখছেন, এটার গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু সম্পূর্ণ জলমগ্ন ছিল, আশেপাশের বাড়িগুলোও জলমগ্ন ছিল। এই বাঁধটাকে আগের তুলনায় অনেক উঁচু করা হয়েছে। আমার লেফট সাইডে পুরোটাই ময়ূর নদীর চর, আর রাইট সাইডে ময়ূর নদীর বাঁধের পরে বাড়িঘর, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। বাড়ি কোনখানে? আচ্ছা, এটা নতুন করে দিয়েছে রাস্তাটা না? অনেক উঁচা আগে থেকে। হ্যাঁ জল ঢুকে গেছিল না? আরে কি হুঙ্গা জল বুঝি গেছে বাবা। আমরা বাড়িতে উঠছিল নি। হ্যাঁ জায়গা তো একটু নিশ্চিত না, এর উপর দিয়ে উঠতে পারে। উঠতে পারে তো। আর বাংলাদেশের সাইডে তো বাঁধ দিয়ে দিছে। হ্যাঁ চলুন, পাশে যে বাড়িগুলো দেখছেন, এগুলো একটা সময় বন্যাতে পুরো ভেসে যেত, এইসব বাড়িগুলো পুরোটা জল ঢুকে যেত। তো এবার সে বাঁধটা অনেকটা উঁচু করা হয়েছে নদীর পাড়ে। সামনে দেখছেন যেখান থেকে বালু তোলা হয়, ময়ূর নদীর পাড় থেকে এই যে অনেক বালু স্তূপ দেখতে পাচ্ছি। এটা একটা বালুঘাট। এবার একটু নিশ্চিত আছেনি না আরো জল ঢোকার সম্ভাবনা আছে? আগের থেকে অনেক উঁচু হয়েছে না? ফ্লাড হইলে পরে দেখা বুঝা যাইবো আর কি। মানে আগে যতটুকু জল উঠছিল এর থেকে তো অনেক উপরে হয়েছে। হ্যাঁ হ্যাঁ অনেক। তো রিক্স আর কি তবুও। এখন হইলো উত্তর দিকে ওই দিক থেকে জল জমে উঠে যেতে পারে। জলের লেগেছে। ওই বাঁধটার কারণে। হ্যাঁ ওই ভাঙ্গাটা তো বানছে না মনে হয়। বাংলাটা এখানে আছে সুইচগেট হইতে আছে। দেখছেন যে বাড়ি ওয়াল দিচ্ছেন নদীর পাড়ের। এই বাড়িগুলো সম্পূর্ণ ভেসে গিয়েছিল 2024 এবং 2025-এর যে বন্যায়, বিশেষ করে 2024-এ যে বন্যাটা হয়েছিল, নদীর পাড় বাঁধা হয়েছে। তবু নিশ্চিত নয়। বাসিন্দারা ভাবছেন যে আগামী বর্ষা আসলে জলস্তর দেখে তখন নিশ্চিত হতে পারবেন জল কতটুকু উঠবে বা কতটুকু উঠেছে। আপনার বাড়ি এখানে নেই? কোন বাড়ি? এর আগে ঢলের সময় জল উঠছিল নি? জল কি এদিক থেকে গেছিল, এই যে নদীর থেকে এদিকে? ওইদিকে সামনে দিয়ে উঠছে। আচ্ছা, এখন তো বাঁধটা অনেক উপরে উঁচা হয়েছে। কখনো তো বোঝা যায় না, আবার আবার যদি প্লাট হয় বোঝা যায়। ফ্লাড হইলে বোঝা যাইব। সুইচ গেট সুইচ গেটে কদ্দুর পর্যন্ত করে আমরা কি জানি, আমরা আসলে পিছন দিকে ঘুরিয়ে আইবো। ওই দিক দিয়ে আইতে পারে এখন, মানে বল্লামুখার সাইড। পারবো ভাই, এদিকে দিয়ে জল হইলো আর দেশের মানুষ থাকবে। মানে এদিকে শহরও বাসে যাইব। এখন বল্লামুখার সাইড দিয়ে যে বাঁধটা, ওই দিক দিয়ে রিক্স আর কি। হ্যাঁ এদিক দিয়ে তো আকারে জল আনে, এদিকে কয়েকবারই। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ততই ভারত বাংলাদেশের সীমান্তে এসে যাচ্ছি। আর একটু গেলেই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে এসে যাব। আর সামনে দেখতে পাচ্ছেন যে বাঁধ তৈরি করার জন্য এখনও অনেক ব্লক বানানো হয়েছে রাস্তার পাশে, সেগুলো রাখা আছে। আর অনেক মানুষকে দেখতে পাচ্ছেন যারা কাজ করে নদীর পাড় থেকে বাড়িতে ফিরে যাচ্ছেন। মাসি কই গেছিলেন? রেগার কাজে নি? আচ্ছা, দলের সময় জল উঠছিল নি আপনার বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, একটু কাছাকাছি গেছে, বাড়ি দূরে আছে। তো সামনের পুরো দৃশ্যটা দেখছেন যে ময়ূর নদীর পার, আর একদম হাতের নাগালের পাশেই রয়েছে বাংলাদেশ। সামনে একটা বিএসএফ এর পোস্ট দেখতে পাচ্ছি। যদি এই ময়ূর নদীর বাঁধ বরাবর সামনের দিকে হেঁটে যাওয়া যায়, তাহলে অবশ্যই বাংলাদেশের পরশুরাম ছাগলনাইয়া হয়ে ফেনীতে যাওয়া যাবে। আমি এখন বল্লামুখা সীমান্তে এসে পৌঁছে গেছি। আমার লেফট সাইডে তার কাটার ভিতরে বাংলাদেশের বহু চর্চিত সে বাঁধটি দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, আমি আমার গ্রামের পাশাপাশি এসে গেছি, আবারও দেখাচ্ছি সে বাঁধটি দেখতে পাচ্ছেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।